নমস্কার সবাইকে, ওয়েলকাম টু আইডিয়া টয়েস। আজকের এই গল্পটা সংগ্রাম নিয়ে গল্প। সংগ্রাম মানে হচ্ছে স্ট্রাগল, যা মানুষ সবসময় থেকে ভয় পেয়ে আছে। সেরাম একটি ছোট্ট গ্রামে পাহাড়ি এলাকায় একটা ছেলে ছিল যে এই সংগ্রাম মানে স্ট্রাগলকে প্রচণ্ড ভয় করত, তার থেকে দূরেই থাকার চেষ্টা করত। কিন্তু ভাগ্যের কি খেল দেখো, তার বাবা ছিল প্রচণ্ড পরিশ্রমী এক চাষি। সারাদিন মাঠে ওই ঠাঁই রোদে পুড়ে কষ্ট করছে দুবেলা তার মুখে ভাত তুলে দেবে বলে। ছেলেটির নাম ছিল তাতাই। তার মা ছিল না, কিন্তু তার বাবা প্রচণ্ড পরিশ্রম ছিল। ছোটবেলা থেকে ছেলেকে কখনো বুঝতেই দেয়নি তার মা নেই। কিন্তু তাতাই ছিল প্রচণ্ড অলস এবং ধীর প্রকৃতির। সে স্ট্রাগল একদম পছন্দ করতো না, এমনকি করতোও না। সংগ্রাম ছিল তার একমাত্র ভয়ের কারণ, যে সব সময় ভয় থেকে তার থেকে দূরেই থাকার চেষ্টা করত। দিন চলেছে, সময় যাচ্ছে, বাবার পরিশ্রম আর থামছে না, বয়স যতই হোক না কেন। ছেলে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার সাথে কথা বললেও হাতাহাতি একটাও কিছু করে না। বাবার যে চিন্তা, আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার ছেলের হবে কি? ছেলে তো পরিশ্রমই করে না। তার বাবার ওই চিন্তায় কাজ হয় না, আর তার ছেলের না চিন্তায় ঘুমের শেষ নেই। দিন চলল, সময় যাচ্ছে, সময় তো আর তাতাইয়ের জন্য থেমে থাকবে না। সময় চলে যাচ্ছে, কিন্তু তাতাইয়ের পরিশ্রমের কি হবে? জীবনে বাঁচতে গেলে যে পরিশ্রম লাগে, কিন্তু তাতাই তো ওখান থেকে ভয় পায় পরিশ্রমে। করবে এটা তাহলে কে? বাবা বসে থাকলেও ছেলে কাঁদছে এবং বলছে, আমি পরিশ্রম করব না, তুমি পরিশ্রম করো। বাবা বলছে যে, বাবা ওরম করিস না, পরিশ্রম করতে শেখ। কিন্তু ছেলে তো এক কথায় রাজি, আমি পরিশ্রম করব না, তুমি তো আছো বাবা, আমাকে আমার মতো থাকতে দাও না। ছেলে যে কান্নায় ভেঙে পড়েছে। বাবার মাথায় একটা বুদ্ধি আসলো। সে ভাবলো, আমি পরিশ্রম করা এবার বন্ধ করে দেবো। তাদের জমি হয়ে গেল একটা শ্মশান বাড়ির মতো। বাবা শুয়ে আছে, ছেলে বলছে, বাবা তুমি পরিশ্রম করবে না, তুমি মাঠে যাবে না, তোমার কি হয়েছে? বাবার মুখে যে একটাই কথা, আমি আর পাচ্ছি না রে আমার এই বয়সে, তুই এবার তোরটা দেখে নে, আমি না খেয়েও থেকে যেতে পারবো, কিন্তু তুই কি করবি? আমার যে আর শরীর টানছে না এই বয়সে পরিশ্রমে। আমি তো অনেক বেলা পরিশ্রম করেছি, তুই একবার করে দেখ বাবা, অবশ্যই তুই ফল পাবি। এরম কখনো হয় না যে পরিশ্রম করে কেউ ফল পায়নি। একবার চাষটা করে দেয়। ছেলে তার বাবার কথায় রাজি হলো। বলে না, পেটের জ্বালায় সব করা যায়। সে পরিশ্রম করতে রাজি হলো এবং পরিশ্রম করলো মাঠে, এবং সে ফলও পেল। সবার চেয়ে ধান বেশি তার জমিতে হয়েছিল। তার বাবা খুশিতে আত্মহারা হয়ে আছে। ছেলে দূরে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে তার বাবার খুশিতে। তার বাবা যে অসুস্থ ছিল, কিন্তু কই সেই অসুস্থতা? তার ছেলের পরিশ্রম দেখে যে বাবা প্রচণ্ড খুশি। এটা ঠিক, ছেলের কষ্ট বাবা মারা সহ্য করতে পারে না, কিন্তু ছেলের আনন্দ বাবা মারা হাসি মুখে মেনে নেয়, যতই তাদের কষ্ট। জীবনের একটি স্বাভাবিক অংশ, এবং এটাই আপনাকে শক্তিশালী করে তোলে, যেটা হচ্ছে সংগ্রাম, স্ট্রাগল। আজকের সংগ্রাম, আগামীকাল শক্তি। গতি কম হলেও এগিয়ে যান, থামবেন না। নিজেকে প্রমাণ করান এই সংগ্রামের মাধ্যমে। ধৈর্য রাখুন, দেখবেন একদিন আপনার ধৈর্যই সাফল্যের চাবিকাঠি হয়ে উঠেছে। সবাইকে ধন্যবাদ।
ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এই একটা লাইকের আমি কখনো দাম দিতে পারবো না, কিন্তু আপনারা এই ভিডিওটা দেখার জন্য একটা অন্তত লাইক দিয়ে যাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। স্টে টিউন উইথ আইডিয়া টুনস। অবশ্যই আমার ভিডিওটাকে ফলো করবেন, আমার চ্যানেলটাকে ফলো করবেন। নতুন নতুন ভিডিও আসলে অবশ্যই একটা করে লাইক দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে আমাকে আরও ভালোবাসা জানিয়ে দেবেন আপনার ওই সাবস্ক্রাইবের মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন। স্টে টিউন উইথ আইডিয়া টুনস।